আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনার সাথে নতুন এক গল্প নিয়ে চলে আসলাম। গল্পের নাম অসহায় এক ছেলের গল্প পার্ট 1। বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে। রবিবার গণিত পরীক্ষা, কিন্তু মায়ের জ্বরটা এত বেশি যে রোহান কিছুতেই মাকে একলা রেখে সময়মতো পরীক্ষা হলে উপস্থিত হতে পারল না। মায়ের শরীরে কম্পন হচ্ছে, চোখ দুটো লাল টকটকে, জ্ঞানহীন অবস্থা। দুটো ল্যাপ আর ঘরের সমস্ত কাঁথা দিয়ে মাকে চেপে ধরে রাখলো রোহান। সূরা ইয়াসিন পরে মায়ের চোখে এবং মুখে ফু দিচ্ছে বারবার। সন্ধ্যায় বাজার থেকে ডাক্তারকে বলে মায়ের জন্য ওষুধ এনেছিল, কিন্তু সে ওষুধে জ্বর পড়েনি মমতাজ বেগমের। সারা রাত মাথায় পানি আর কপালে জলপট্টি দিয়ে দিয়েছে রোহান। রাত ভোর একটু পর পর আল্লাহর কাছে প্রার্থনা করছে। পরদিন দুপুর 12টায় স্কুলে ডং করে ঘন্টা পড়লো দুটো। ঘন্টা শুনে রোহানের বুকের মধ্যে ঝনাত করে উঠল। বিড়বিড় করে বলল, হায় আল্লাহ, আমি কি শেষ পর্যন্ত পরীক্ষাটি দিতে পারবো না? তুমি আমার ওপর দয়া করো মাবুদ। পরীক্ষা আরও 1 ঘন্টা বাকি আছে, তুমি মায়ের জ্বর কমিয়ে দাও। রোহানের কান্না দেখে পাশের বাড়ির সুফিয়া খালা জিজ্ঞেস করলো, কি হয়েছে রোহান, কান্দোস কেন? তোর মায়ের জ্বর কমে নাই? না খালা। তোর না পরীক্ষা? হ্যাঁ, কিন্তু মাকে এই অবস্থা রেখে কিভাবে যাব? ওরে আল্লাহ, কি বলস? পানির ঘোড়া আমার কাছে দে, আমি তোর মার পাশে থাকতেছি, তুই পরীক্ষা দিতে যা। রোহান মাকে সালাম করে দ্রুত পরীক্ষা দিতে চলে গেল। সেলিম স্যার প্রচণ্ড রাগী। রোহানকে দেখে ভীষণ থেতে উঠলেন। কি হয়েছে হতচ্ছাড়া, তোর এখন আসার সময় হলো বুঝি? 1 ঘন্টাও নাই, এই সময়ের মধ্যে কি পরীক্ষা দিবি বুঝলি? রোহান কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমার মা অনেক অসুস্থ, আমি ছাড়া মার আর কেউ নেই, মাকে একলা রেখে আসতে পারিনি, এখন খালা এসেছে তাই এসেছি, দয়া করে স্যার আমাকে পরীক্ষাটি দিতে দিন। ঠিক আছে, সিটে গিয়ে বস, তাড়াতাড়ি হাত চালিয়ে যা। রোহান আলহামদুলিল্লাহ বলে মনে মনে আল্লাহকে শুকরিয়া জানালো। ভাবলো অন্তত পাস মার্কস তুললে ভালো একটি রেজাল্ট করতে পারবে। রোহানের বাবা ছিলেন রিক্সা চালক। গত বছর জানুয়ারিতে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের জায়গায় প্রাণ হারান তিনি। তার প্রায় 6 মাস পর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোহানের ছোট বোনও মারা যায়।